নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। এখন ফোনের উপস্থিত রঙ্গোলি আয়ুর্বেদ, আর রঙ্গোলি আয়ুর্বেদ মানেই পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। শুরু করি আজকের পথ চলা। যেটা বলবো যে ভালো থাকার জন্য কিছু নিয়ম পালন করতে হয়, আর যারা সেই নিয়ম পালন করেন না তারা কিন্তু রোগে পড়ে। কিন্তু এটাও বাস্তব কথা, আপনি নিয়ম পালন করছেন কিন্তু খাওয়া দাওয়া তো আপনার যে খাবারটা খাবেন, বিশেষ করে যে ফল সবজি খাচ্ছেন, সেটা তো আপনি নিজে তৈরি করতে পারছেন না। আজকাল কিন্তু খাবারের মধ্যে দিয়েও আমাদের শরীরে বিষ প্রবেশ করছে। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে অনেক রোগে আমরা আক্রান্ত হচ্ছি, যেটা হয়তো আমি অজান্তেই হয়ে গেছে আমার শরীরে সেই রোগ। আজকে আমরা শুরুটা করছি খুব একটা এমন রোগ দিয়ে, যেটা এই মুহূর্তে একটা মানে আস্তে আস্তে মহামারীর আকার ধারণ করছে, সেটা হচ্ছে ইউটিআই। কিন্তু এই যে পেটের রোগ, এই পেটের রোগটা নিয়ে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। কিন্তু তার আগে ইউটিআই দিয়ে শুরু করি। ইউটিআই এখনকার আজকের ডেটে একটা ক্রিটিক্যাল প্রবলেম, এবং এই প্রবলেমের মাত্রা আগের থেকে এখন অনেক বেড়েছে। বহু মানুষ আজকে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। যেমন একটা তো ইউরিনটাকে কন্ট্রোল করতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে তারপরে ইউরিনের মধ্যে জ্বালা যন্ত্রণা করছে, অনেকের ওখানে সেডিমেন্ট বসে যাচ্ছে, কিডনি অ্যাফেক্টেড হচ্ছে, ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে, বহু পেশেন্ট আছে ডায়ালিসিসে চলে গেছে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক তাদের জন্যই আজকে একটা রাস্তা পথ তৈরি করেছে, যেখান থেকে আজকে এই সমস্যা থেকে বেরোনো যাচ্ছে। আজকে বহু পেশেন্ট এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, যারা ক্রিয়েটিনাইন হাই নিয়ে এসছেন, তারাও দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন ধীরে ধীরে করে তাদের ক্রিয়েটিনাইনটাকে কমছে, কন্ট্রোল হচ্ছে, হিমোগ্লোবিন বাড়ছে। হিমোগ্লোবিনটা একটা ফ্যাক্টর ক্রিয়েটিনাইনের সঙ্গে। আজকে কিডনি ফাংশনের সঙ্গে রক্তের একটা প্রচুর সম্পর্ক আছে। তো রক্ত যখনই ক্রিয়েটিনাইন হাই হবে, তখনই রক্তটা কিন্তু হিমোগ্লোবিনটা ফল করতে থাকে। তো এই একটা ক্রিটিক্যাল প্রবলেম আজকে, যার জন্য ডায়ালিসিস করতে হয়। আজকে ডায়ালিসিস থেকে বেরোনোর রাস্তা যদি আজকে নিতে হয়, কারো যদি চায় যে না আমি তো ওইখান থেকে একটু ভালো হয়ে সুস্থ লাইফ মেনটেন করব, তাহলে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসুন। আপনার সময় একটু লাগবে, কিন্তু রেজাল্ট আপনি নিশ্চিন্ত পাবেন। অবশ্যই যোগাযোগ করবেন 8420030505। আমি একটা কথা বলি, এই যে 8420030505, এই নাম্বারটি 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিনই কিন্তু এই নাম্বারটি চালু থাকে। একটা প্রতিষ্ঠান যদি 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার নিয়ে পথ চলতে পারে দীর্ঘ 20 বছর, তাহলে বুঝতেই হবে তারা কিন্তু মানুষের সঙ্গে রয়েছে, মানুষ তাদের সঙ্গে রয়েছেন, তারা মানুষকে কাজ দিতে পেরেছেন। তো পবনদেব একটু পেটের সমস্যায় চলে আসে। আমি দেখেছি আপনি সব কিছুকে ট্রিটমেন্ট যখন কথা বলেন, তা সবার আগে পেটকে গুরুত্ব দেন, কিন্তু খাওয়া দাওয়াটা আমরা জ্ঞানত এবং অজ্ঞানত আমরা কিন্তু বিষ খেয়ে ফেলছি। এখন ব্যাপারটা হলো, এখন মার্কেটের পরিস্থিতি এটাই দাঁড়িয়ে গেছে। এখন পেস্টিসাইড ফুড এত মার্কেটে বেরিয়ে গেছে, এত ভেজাল, এত পলিউশন, এই যে সব প্রবলেমস আজকে, তার জন্য কিন্তু আজকে ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু আমি বলবো আজকে 80% মানুষেরই ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হয়েছে। তো তার জন্য কি হচ্ছে, তার জন্য আমরা একটা চলতি মার্কেটের মধ্যে একটা অ্যান্টাসিড ট্যাবলেট সকালবেলা ঘুমের থেকে উঠে খাওয়ার একটা টেন্ডেন্সি, এখন প্রবণতাটা চলে আসছে প্রতিটা ঘরে, প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা মেম্বারের একটা টেন্ডেন্সি আসছে, একটা আমরা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, ভালো থাকবো। কিন্তু আলটিমেটলি ভালো থাকতে পারছেন? যদি ভালো থাকতে পারতেন তাহলে আপনার দাঁতের ব্যথা হতো না, পেটের প্রবলেম হতো না, পাইলসের প্রবলেম হতো না, আজকে গলব্লাডারে স্টোন ফর্মেট হতো না। তো এইসব নানান যে সমস্যাগুলো যেগুলো আজকে তৈরি হয়েছে, এগুলো কিন্তু আপনার সবটাই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে জড়িত আছে আজকে, যার জন্য কিন্তু মানুষ এখান থেকে সুস্থ হতে পারছেন না। দিনের পর দিন রুগী হচ্ছেন, প্রবলেমস বেড়েছে, প্রবলেমস থেকে বেরোতে পারছেন না, দাঁতগুলো দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। তো সবটারই প্রবলেম কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম, পেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শরীরে রোগ মাত্রা কিন্তু থাকবে না। অ্যাকচুয়ালি মানে মাউথ থ্রু রেকটাম, এই প্যাসেজটাকে ক্লিয়ার করা, এটা যদি ক্লিয়ার থাকে একজন মানুষের, তিনি কিন্তু সুস্থ। একদম। তো আজকে আমরা ইউটিআই নিয়ে শুরু করলাম, আমি হজমের কথাতে গেলাম, এবার চলে আসবো হচ্ছে কনস্টিপেশন। অ্যানাদার একটা, ওটাও ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট।
যখন খাওয়া দাওয়া হজম প্রপারলি হয় না, যখন ভিতরের জেলগুলো ড্রাই হয়ে যায়, তখন কিন্তু কনস্টিপেশনটা শুরু হয়। এবং এই কনস্টিপেশন থেকে আমরা বেরোনোর জন্য এখন বাজারে প্রচুর ল্যাক্সেটিভ প্রাগেটিভ বিক্রি হচ্ছে, সেগুলো খাই আমরা, খেয়ে আমরা মনে করি যে হয়তো আমার প্রবলেমসটা মিটে গেছে, কিন্তু প্রবলেমসটা মেটেনি। কেন? আপনার সিস্টেমটা তো কাজ করছে না, ওটা কিন্তু সিস্টেমটা কাজ করছে না, ওটা কিন্তু বাই ফোর্স আপনার ইমার্জেন্সি স্টুলটাকে আপনার পেটে জমায়েত করে রাখতে পারেন না, যে স্টুলটাকে বার করতে হবে, যার জন্য আমি একটা ল্যাক্সেটিভ খেলাম, সেটার জন্য আমি ওটাকে স্টুলটাকে বার করে দিলাম। কিন্তু সিস্টেমটাকে আপনাকে ঠিক করতে হবে। সিস্টেম যদি ঠিক না করেন তাহলে লং রানে এই প্রবলেমসটা কিন্তু আরও অনেক প্রবলেমস নিয়ে আপনার কাছে ঘর করবে। আর এর পাশাপাশি যদি আইবিএস এর প্রবলেমটাকে ধরি, আইবিএসের প্রবলেমসও আছে, বহু পেশেন্টেরই আছে যারা আজকে আইবিএসের প্রবলেম, দিনের মধ্যে 5 বার 7 বার বাথরুম দৌড়াচ্ছেন, খাচ্ছেন একটু হজম হচ্ছে না, সঙ্গে সঙ্গে বাথরুম পেয়ে যাচ্ছে। তো আজকে এই যে একটা প্রবলেমস আছে, এখানেও কিন্তু একটা আইবিএসের একটা ক্রিটিক্যাল প্রবলেমস আমি বলবো। এই রোগটা কিন্তু ক্রিটিক্যাল রোগ। এইখানেও কিন্তু মানুষ ঘরবন্দি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারেন না, দিনের পর দিন ওয়েট লস হয়ে যাচ্ছে, দিনের পর দিন তার হিমোগ্লোবিন ফল করছে। আজকে অনেক প্রবলেমস এটার থেকে উৎপত্তি হয়। তো আইবিএসের প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারাও কিন্তু একটা জায়গায় বুঝেছেন যে না, এখান থেকেও সুস্থ থাকা যায়, আজকে প্রবলেমস থেকে মুক্তি পাওয়া যায়। তো আইবিএস নিয়ে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, আজকে আমি বলবো যে তারা হ্যাপিয়েস্ট পারসন আছেন আজকে ডেটে। মানে এই রোগটা সম্পর্কে আমাদের একটা ধারণা হচ্ছে এটাকে মেনটেন করে রাখতে হবে, এটাতে আপনি মানে এটা আজীবনকালের জন্য সুস্থতা পাওয়া যায় না। কিন্তু রঙ্গোলি বলছে মেডিসিনের হাত ছাড়াও, মানে ওটাতে বলা হচ্ছে মেডিসিন খেয়ে আপনাকে ঠিক থাকতে হবে, কিন্তু আপনার ক্ষেত্রে ট্রিটমেন্ট করানোর পরে মেডিসিন ছেড়ে দেবেন একজন মানুষ এবং আপনি বলে দেবেন যেভাবে সেই জীবনযাপন সে করলে সে ভালো থাকতে পারবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বুলবুল দি বলছি, পাইকপাড়া থেকে। আচ্ছা, বয়স কত? আমার হ্যাঁ, 70। আপনারই তো প্রবলেম, হ্যাঁ, বলুন। 3 বার ওষুধ নেওয়া হয়ে গেছে। ও আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু কোনো পুরস্কার পাইনি। ওহো, এটা তো আজকেই আপনাকে একবার আজকে ফোন করে কথা বলে নেবেন, নিশ্চয়ই আপনি পাবেন। পুরস্কার পাবেন না এটা তো হতে পারে না, এটাকে আছেন স্যার, আমার মাথা ঘোরাটা কমে গেছে, আর পায়ের ব্যথাটা আছে। হ্যাঁ, আর নতুন করে 2টো ওষুধ আমি চাই, একটা নার্ভের আর একটা হিমোগ্লোবিন। আচ্ছা, আপনার মানে মাথা ঘোরানোর একটা সমস্যা ছিল? একদিন তুমি শুনেছিলে আমার খাট ঘুরছে। ও ঠিক ঠিক আছে, আমার আছে। 2 মাসেই কমে যাচ্ছে। 2 মাসেই কমে গেছে, 70 বছর বয়স। ঠিক আছে অসুবিধা দিদি, নেই। আমি আপনাকে একটা কথা বলি, আমি তো আপনার নামটা লিখে রাখলামই, মানে আমি একদম স্টার মার্ক দিয়ে রাখলাম এবং এটা আমি দিয়ে দেবো। আর আপনি আরেকবার 8420030505 ফোন করুন, করে নেবেন। আর আপনার হেমোগ্লোবিন যদি কমে থাকে, কমছে, তাহলে কিন্তু আপনাকে ক্রিটিনাইন টেস্টটা আপনাকে করতে হবে। একটা টেস্ট আছে, ওটাকে করে নেবেন, তাহলে ওখান থেকে এটা বোঝা যাবে যে না, কিডনি ফাংশন ঠিক আছে, অন্য যে কোনো কারণে ওটা আপনার হচ্ছে। তো জিনিসটাকে ক্ল্যারিফাই করাটা খুব প্রয়োজন আছে। অবশ্যই আপনি একবার ফোন করে নিন, ওরাই আপনাকে সমস্ত হেল্প করবে। ওখানে একবার আপনি অভিযোগটাও জানাবেন যে আমি পাইনি, কেন পাননি। ওটা আজকে ইমিডিয়েটলি ব্যবস্থা একদম। করে দেওয়া হবে। আচ্ছা, এবারে আমরা যেটা ছিলাম আলোচনা, সেটা হচ্ছে যে আইবিএস নিয়ে কথা হলো। এবারে আমরা আসবো হচ্ছে ব্যথা বেদনা। আপনারা বলবেন যে পেটের থেকে কি ব্যথা হয়? হ্যাঁ, পবনদা এটা উত্তর দেবেন, হ্যাঁ তাই তো। সবই পেটের হাঁটুর problem। যন্ত্রণা। হাঁটুর যন্ত্রণা হচ্ছে একই ওই জিনিসটা, যে হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে। আজকের পরিস্থিতি এটাই আছে, 99% মানুষ এটাই জানে যে আজকে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমার হাঁটুটাকে ফেলে দিতে হবে, আমাকে নতুন হাঁটু লাগাতে হবে, এইটাই আমার লাইফ হবে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে একদম আপনাকে নিশ্চিত করেছে, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, তারা কিন্তু কারও কিন্তু আজকে অপারেশন করতে হয়নি, হাঁটু রিপ্লেস করতে হয়নি, জেল রিফর্মেশন করা যায়, সেটা রাঙ্গুলি আয়ুর্বেদ বলেছে না, আপনাদেরকে করে দিয়েছেন। যারা ট্রিটমেন্ট আপনারা করছেন তারা আজকে এই যা প্রত্যক্ষ প্রমাণিত যে তারা আজকে বুঝতে পারছেন যে না, আপনার জেল
ফরমেশন হয়েছে বলেই তো আপনি আজকে হাঁটুর ব্যথা কমেছে, আজকে হাঁটাচলা করছেন আপনি। তো এই যে জায়গাটা তৈরি করেছে সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক করেছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক এটাই রিসার্চ যে আজকে এই সাবজেক্টগুলোকে কমপ্লিট করেছে। এইটা একটা সাবজেক্ট যেটা ইউটিআই আজকে ক্রিয়েটিনাইন যেটা আপনার হাই হচ্ছে, সেখানে ক্রিয়েটিনাইনটা ধীরে ধীরে করে কন্ট্রোল আসছে। এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে এসছে এবং সাকসেস এসছে। অবশ্যই আপনারা আমাদের সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে। পাশাপাশি 8420030505 এই নাম্বারেও আপনাকে ফোন করতে হবে। আপনি যদি সুস্থ থাকতে চান, ট্রিটমেন্ট পেতে চান, তাহলে 8420030505, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনে এই নাম্বারটি কিন্তু চালু থাকছে। আর এবারে আমি চলে আসতে চাইছিলাম যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। সার্ভাইকেলের মধ্যে কি হয়, একটা মাথা ঘোরার প্রবণতা থাকে, ঘাড়ে ব্যথা থাকে, বেশিক্ষণ মানুষ বসে কাজ করতে পারে না, ঘাড় ব্যথা করে। আজকে মাথাটা এদিক ওদিক করতে প্রবলেমস থাকে। আজকে বহু মানুষ আছে যে সার্ভাইকেলের সঙ্গে যখন ভার্টিগোর প্রবলেম জুড়ে যায় তখন দেখা যায় যে তার মানে চোখে অন্ধকার দেখছে, আজকে ডার্কনেস আসছে। তো এই যে প্রবলেমসগুলো আছে সেগুলো সবটাই ক্রিটিক্যাল। আজকে এইটা নিয়েও যারা আজকে অপারেশন করেছেন তারা কি সাকসেস হতে পেরেছেন? এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসছেন যারা অপারেশন অলরেডি করেছেন, করার পরেও রেজাল্ট হয়নি। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু বিনা অপারেশন নিয়ে আজকের ডেটে ভালো আছেন। সার্ভাইকেল মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে আজকে মানুষ সুস্থ লাভ করেছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি কমলা পার্ক থেকে বলছি, রেখা মুখার্জি। আর একবার বলবেন? রেখা মুখার্জি বলছি, কমলা পার্ক থেকে। আচ্ছা, বয়স কত? বয়স বয়স 70। বলুন কি প্রবলেম? প্রবলেম, আমি পাইলসের জন্য ওখান থেকে ওষুধ মানে নিয়েছি। আচ্ছা। 2 দিন হলো আমি মানে স্টার্ট করেছি। তার জীবন সুবিধাটা কখন খাবো সেইটা মানে আমি বুঝতে পারছি না, সেই জন্য আমি ফোনটা করেছি। এমা, আপনি তো হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি সব উত্তর পেয়ে যেতেন। হেল্পলাইন 12 ঘন্টা চলে, ননস্টপ চলে, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে। আপনি হ্যাঁ, যখন আপনি বলেই দিয়েছেন তখন আপনার বলছি সকালে ব্রেকফাস্টের পরে 1 চামচ খাবেন, দুপুরে লাঞ্চের পরে 1 চামচ খাবেন, সন্ধ্যাবেলা আপনি একটা টিফিন করে 1 চামচ খাবেন, রাত্রে ডিনারের পরে 1 চামচ। ওর ভিতরে একটা প্লাস্টিকের চামচ আছে, ওই চামচের 1 চামচ করে মেনটেন করে খাবেন। বাকি আর যদি কিছু প্রয়োজন থাকে তাহলে একটু হেলথ কেয়ারে ফোন করবেন, ওরা ডিটেল ধরে আপনাকে বুঝিয়ে দেবে। মানে এই যে এইরকম যে প্রবলেম না, আপনি ওষুধ শুরু করেছেন, কোনটা কখন খাবেন, বা আপনার কোন ওষুধটা খেয়ে মনে হচ্ছে যে আমার এটা একটু হচ্ছে প্রবলেম, এই যে কমিউনিকেশনটা, এটার জন্যই কিন্তু হেল্প কেয়ার নাম্বার 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। আচ্ছা, এবারে পবনদা আমরা যাবো হচ্ছে একটু লাম্বার স্পন্ডিলাইটিস। লাম্বার আমি স্পন্ডিলাইটিস, এরকমও দেখেছি যে লাম্বার স্পন্ডিলাইটিস হয়েছে এবং মানুষটা পঙ্গু হয়ে গেছে। এটা তো হয়ই, ধীরে ধীরে করে মানুষ হাঁটাচলা ব্লক হয়ে যাচ্ছে। আজকে শুলে উঠতে পারছে না, এপাশ ওপাশ করতে পারছেন না, হাঁটাচলা করতে ব্লকেট হচ্ছে, বাথরুমে গিয়ে বসতে প্রবলেম হচ্ছে। আজকে এই প্রবলেমসগুলো যেগুলো আছে সেগুলো সবই কিন্তু লাম্বারের প্রবলেমস। আজকে লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার লাইফের মধ্যে একটা ক্রিটিক্যাল প্রবলেমস, যেখান থেকে আজকে মানুষ সুস্থতা খুঁজে পাচ্ছেন না। আজকে বহু মানুষ আছেন যারা কষ্ট পাচ্ছেন, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা লাম্বারের প্রবলেমস নিয়ে, কোমরের ব্যথা নিয়ে যারা ট্রিটমেন্ট করেছেন তারাও আজকের ডেটে সাকসেস আছেন, ভালো আছেন, উইদাউট এনি অপারেশন। আজকে অপারেশনের কারো প্রয়োজন নেই। রাঙ্গুলি আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট বেসটাকে করে দিয়েছে সেটা হচ্ছে টোটালি আপনার মানে অপারেশন বাদ দিয়ে পুরোটাই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়েই কিন্তু আপনাদের সুস্থ করা হয়েছে বা সুস্থ আছেন আজকের ডেটের মধ্যে। তো আপনারা একটু মেনটেন করুন, আপনার নিশ্চয়ই আপনার প্রবলেমস থেকে আপনি নিশ্চয়ই বেরোবেন, এইটুকু প্রতিশ্রুতি যেমন আছে সেইটা আপনার নিশ্চিত একটা গ্যারেন্টিও রয়েছে। আপনারা ফোন করতে থাকুন 8420030505। আমি রিপিট করছি 8420030505। একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যাঁ, হ্যালো, ঠাকুরপুকুর থেকে বলছি, প্রতিমা মজুমদার। প্রতিমা মজুমদার, বলুন প্রতিমা।
হ্যাঁ, বলছি কি আমি না আমার বসে থাকার পরে যেখানেই বসি না কেন, নিচুতে বা উঁচুতে বসি না কেন পা ঝুলিয়ে, তারপরে বসার পর যখন উঠে দাঁড়াই, একটা যেন কোথায় ডান দিকে কোমরের দিকে একটু টান ধরে, তারপরে আস্তে করে সোজা হতে হতে একটা হঠাৎ করে একটা আওয়াজ হয়, হঠাৎ করে একটা আওয়াজ হয়। এই আওয়াজটা হওয়ার পরে তারপরে আবার ঠিক হয়ে যায়। আপনার বয়স কত? আমার বয়স হলো 57। 57, 57? হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর থেকে। কোনো অসুবিধা নেই ম্যাডাম, আপনার যে প্রবলেমসটা আছে এই প্রবলেমসের ট্রিটমেন্ট আপনাকে একদম মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে আপনার প্রবলেমসটা থেকে আপনি নিশ্চিত আপনার মানে সমস্যার সমাধান পাবেন। তো আপনার কোনো চিন্তা করার দরকার নেই, এটার জন্য একবার আপনাকে কষ্ট করে আগে হেলথ কেয়ার একবার ফোন করতে হবে, করে ওরা আপনাকে ডিটেলিং করে নেবে, ডিটেলিং করে আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন। এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, বাকিটা তো আপনি পেয়েই যাবেন। যখনই হেলথ কেয়ারে ফোন করবেন আমাদের সঙ্গে আপনি 12 ঘন্টা রোজ কথা বলতে পারেন, আপনি কোনো আপনার সমস্যা থাকবে না। 8420030505 এই নাম্বারটা আপনারা লিখে নিন। আমি তো বারবারই বলি যে সোম বুধ শনি 3 দিন লাইভ অনুষ্ঠান হয় সিটিভিএনে, কিন্তু সোম থেকে রবি 12 ঘন্টা এই নাম্বারটা চালু থাকে। আপনি মঙ্গল বুধ বা আজকেও যদি একটু পরেও মনে করেন আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে? আমি সত্যনারায়ণ পাল বলছি, কোথা থেকে বলছেন? দত্তবাগান থেকে। আর বয়স? বয়স 61। আচ্ছা, বলুন। হ্যাঁ, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার এরকম পেটের সমস্যা আমার। বলছি পেটে আমার সমস্যা, আমি খিদে খিদে সব পাই, কিন্তু আপনার পটিটা ভালো হয় না, আর এক একদিন 3-4 বার করেও হয়ে যায় পটি। আচ্ছা, সেটা দেখে নিতে হবে কী কী প্রবলেমস আছে, তার সঙ্গে কোলাইটিসের প্রবলেম আছে কি না সেটাকে দেখতে হবে। পেটে ব্যথা করে কি না, আপনার বুকে ব্যথা করে কি, আপনি যা যা প্রবলেমস আছে সেটা আরেকবার একটু অ্যানালাইসিস করতে হবে। তো সেটা আপনি আমাদের একটু হেলথ কেয়ারে ফোন করবেন, আপনার ওখানে কোয়ারিজ থেকে করে নেওয়া হবে, করে নিয়ে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। আশা করছি না কোনো প্রবলেম হবে। এবারে আমি চলে আসি হচ্ছে একদম যে রোগটা, সেটা হচ্ছে কোল্ড অ্যালার্জি এবং তার সঙ্গে অ্যাস্থমারও প্রবলেম, মানে অ্যাজমার যে প্রবলেমটা হয়। আজকে কোল্ড অ্যালার্জি একটাও এখন প্রবলেমসটা ইদানিং খুব বেড়েছে, প্রচুর মানুষের এই প্রবলেমস হচ্ছে। 12 মাস সর্দি কাশি টেন্ডেন্সি থাকে, চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো আছে, বহু মানুষের সাফোকেশন হচ্ছে, ইনহেলার নিতে হচ্ছে, যত দিন পুরনো হচ্ছে তখন আস্তে আস্তে করে ইনহেলারের মধ্যে ঢুকে যেতে হচ্ছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই কোল্ড অ্যালার্জির প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, প্রত্যেকের আপনাকে আজকে ডেটে ইনহেলারের প্রয়োজন হয়নি, আর তারা ইনহেলার থেকে মুক্তি পেয়েছেন এবং তারা কিন্তু আজকে লাইফে সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন। একটু মেনটেনেন্সটা একটু করতে হয়, কারণ এই সব প্রবলেমসগুলো তো একবারে ধুয়ে মুছে রাতারাতি চলে যায় না, প্রবলেমসটা থাকে। তো একটা মেনটেনেন্স একটু রাখলে পরে আমার মনে হয় না কারোই কোনো অসুবিধা আছে। যারা অলরেডি ট্রিটমেন্ট করছেন তারাও একটু মেনটেনেন্সের মধ্যে আছেন এবং নিশ্চিত ভালো আছেন। আর এবারে আপনারা আরেকটা কথা বলি, আপনারা যারা ব্যবহার করেছেন তারা যদি ফোন করেন তারা অবশ্যই উপহার পাবেন। আজকে বুলবুলদের কাছে উপহার পৌঁছবে। আর আপনারা যদি এখানে ফোন করেন, সিটিভিএনে ফোন করেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই গিফট হ্যাম্পার পৌঁছে যাবে। আর এর পাশাপাশি 8420030505 রইল আপনাদের জন্য। আমরা এবার পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমরা তো ভাবি যে মেনার্কি শুরু হয়েছে, মেনোপজের পরে নানান প্রবলেম, কিন্তু মেনার্কিতেও মানুষের প্রচুর প্রবলেম থাকে। প্রচুর প্রবলেম এটাই আছে যে অনেকের তো দেখা যায় যে পিরিয়ডসের সময় প্রচুর ব্যথা করে, সেটা একটা প্রবলেমস আছে। ব্যথাটা এতটাই হয় যে মানুষকে ইঞ্জেকশন পর্যন্ত নিতে হয় ব্যথাটা কমানোর জন্য, কিন্তু তারপরেও তারা মানে পিসফুল লাইফ মেনটেন করতে পারেন না। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন তারা কিন্তু আজকে নিশ্চিতভাবে এক কথাই বলবেন যে না, আমার পেটের ব্যথাটা আর হয় না। কেন হয় না? তার প্রপার ট্রিটমেন্ট হয়ে গেছে, প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং যাদের বহু পেশেন্ট আসছেন যাদের ক্লটিং যাচ্ছে, মান্থলি গ্যাপিং হয়ে যাচ্ছে, বা কারো স্টপ হচ্ছে না,
পিরিয়ডসটা কন্টিনিউশন থেকে যাচ্ছে, মাসের মধ্যে 2-3বার হয়ে যাচ্ছে এবং অজস্র প্রবলেমস তাদের থাকছে। যাদের এই ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আজকে সেই সব পেশেন্ট আজকের ডেটে সুস্থ লাভ করেছেন, নিজেরা সুস্থ আছেন এবং নিজের কনফিডেন্সটা ফিরে পেয়েছেন। এইটা কিন্তু এটা নেই যে আপনার প্রবলেমসটা আছে আর কিছু, এটা থেকে আপনার হিমোগ্লোবিনও ফল করতে পারে। তো ন্যাচারালি এটা নেই যে আপনার পার্টের যা প্রবলেমস থাকে, প্রবলেমস থেকে বেরোতে হবে। প্রবলেমস পুষে রাখলে পরে কিছু হবে না, এবং সেইখান থেকে বেরোনোর রাস্তা রঙ্গোলি আয়ুর্বেদ করেছে। নমস্কার, কে রয়েছেন? আমি অশোক বলছি। আর একবার বলবেন? অশোক বলছি, অশোক। কোথা থেকে বলছেন? ঘটকপুকুর কালিকাপুর গ্রাম। আর বয়স কত দাদা আপনার? এই 65 থেকে 70-এর মধ্যে হয়। আচ্ছা, আপনার কি কথা বলতে সমস্যা হয়? হ্যাঁ, বলুন, প্রবলেম বলুন। প্রবলেম হচ্ছে এই পেটের সমস্যা, গ্যাস হচ্ছে, আর ওই সঙ্গে প্রেশার হাই কখন হয়ে যাচ্ছে, কখন নর্মাল হয়ে যাচ্ছে, কখন আবার লো প্রেশার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার কি পরিষ্কার হয় না। আপনার কি কথা বলতে কষ্ট হয়? না। আচ্ছা, ঠিক আছে, আপনার যাই প্রবলেমস আছে, যে যে প্রবলেমসগুলো আপনি বললেন, সেগুলোর জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করে ডিটেলিং করতে হবে, করে নিয়ে আপনাকে সাজেস্ট করা হবে বা আপনার গাইডলাইন করে দেওয়া হবে কী করলে আপনি ওখান থেকে সুস্থ লাভ করবেন। মেনটেনেন্সটা আপনাকে রাখতে হবে। তো আপনার কী মেডিসিন যাবে সেটা আপনাকে ওখানে ওরা কথা বলে সিলেক্ট করে দেবে। আপনারা ফোন করতে থাকুন। আর একবার বলবো, ফোন নাম্বার হচ্ছে, আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242337, 6292242338। এই নাম্বারে ফোন করবেন। আর 8420030505, এটা হচ্ছে রঙ্গোলির হেলথ কেয়ার নাম্বার। এই নাম্বারটি আপনারা সকাল 9টা থেকে চালু করে রাত্রি 9টা পর্যন্ত চালু থাকে। মানে সকাল 9টায় শুরু হয়, রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটা চালু থাকে। আপনি যে কোনো সময় ফোন করতে পারেন। এবং একজন মানুষ ভাবছেন যে আমি একবারই কি ফোন করব, না, আপনি যদি বুঝতে না পারেন আপনি 2-3বারও ফোন করবেন। তবে হ্যাঁ, মানুষদের মানে ওরাও তো কাজ করেন, তারা তো রীতিমতো ব্যস্ত থাকেন, বিরক্ত না করাটাই ভালো। নিজের প্রয়োজনটুকু জেনে রেখে দেবেন, কারণ অনেক মানুষ আছেন তারা হয়তো বুঝে উঠতে পারেন না। এইবারে আমরা আসি হচ্ছে হেয়ার ফল, যেটা নিয়ে আমরা মোটে কথা বলি না, এবং এটাও কিন্তু পেটের সংক্রান্ত, পেটের রোগ সংক্রান্ত। এটা পেটের প্রবলেমস আছে, এখানে পেটের প্রবলেমস থেকে চুল সাদা হয়ে যাওয়া হয়, পেটের প্রবলেমস থেকেই মাথায় চুলের সমস্যা তো হয়ই। এটা আজকে এই চুলের সমস্যা থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক নিশ্চিত মুক্তি দিয়েছে। আজকে যারা হেয়ার ফলিংয়ের প্রবলেমস আছে তাদের গ্যারেন্টি স্ট্যান্ড করা হয়েছে যে 3 দিনের মধ্যে যদি চুল পড়া কন্ট্রোল না করে তাহলে 100% ক্যাশ টাকা রিফান্ড দেবে। এটা লিখিত গ্যারেন্টি। এটা কিন্তু খালি মুখের একটা কথা নয় যে আজকে যা বললাম কালকে ওটা বললাম। রঙ্গোলি আয়ুর্বেদিকের হেলথ কেয়ার নাম্বার চলে এবং সেখানে আপনারা ফোন করুন, ফোন করে আপনার সমস্যার সমাধান পাবেন। মাথায় খুশকি আছে, মাথায় ছোট ছোট র্যাশ হয়ে যাচ্ছে, চুল পড়ছে, চুল দুমুখ হয়ে গেছে, চুলের লেন্থ বাড়ছে না, পুরো সমস্যার সমাধান একদম নিশ্চিত গ্যারেন্টি দিয়ে ব্যাপার ঠিক হয়। আচ্ছা, এবারে আরেকটি রোগের কথা আলোচনা হয় না, সেটা হচ্ছে কর্ণ করা গুফোগুলোটি, যেটা নিয়ে আপনার এটাও একটা বিশাল বড় একটা জায়গা। কর্ণ করা গুফোগুলোটি আজকে প্রবলেমস এটা যাদের আছে তারা আজকে ভীষণ কষ্টের মধ্যে আছেন। লাইফে কখনো তারা শান্তিতে লাইফ মেনটেন করে না, হাঁটতে পারেন না। এরকম বহু পেশেন্ট এসছে যে ঘর থেকে বাথরুম পর্যন্ত যেতে পারেন না, দুটো পায়ে 10টা-12টা কর্ণ হয়ে গেছে, পা ফেলতে পারছেন না। কিন্তু আজকে সেখান থেকেও তারাও মুক্তি পেয়েছেন। আজকে 0 to 0 টলারেন্সে আছে। কর্নি কেয়ার ক্রিম রঙ্গোলি আয়ুর্বেদিক একটা সাকসেসফুল প্রোডাক্ট, যেটা আপনাদের সমস্যা থেকে সমাধান করেছে একদম নিশ্চিত গ্যারেন্টি দিয়ে। আর এবারে আপনারা অবশ্যই আপনাদের আরেকটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মেনটেনেন্স পার্ট। কেন আমরা রোগের কথা বলি, রোগ থেকে বেরোনোর কথা বলি, যে রোগ হয়েছে, রোগ থেকে বেরোবো কীভাবে, আমার রোগটা যাতে না আসে, আমি যাতে সুস্থ থাকতে পারি। কেননা একটা জিনিস পর্যন্ত আমরা ভাবি যে এটা তো বাস্তব কথা, আমাদের জীবন চলতে চলতে, জীবনযাপনের সঙ্গে সঙ্গে আমাদের অর্গানগুলোরও তো বয়স হয়। ধরুন আমি মানুষটা, আমার যা বয়স, আমার লাংস কিংবা আমার কিডনি কিংবা আমার লিভার, তার বয়স যে এই সেম বয়স হবে তা নয়। যদি ওটা ওভার
এক্সারসাইজ করে সেই অর্গান, তাহলে তার বয়স হয়তো ডবল হয়ে যেতে পারে। মানে এরকমও হচ্ছে যে 60 বছরের মানুষের একটা লিভারের বয়স হচ্ছে 80 বছর, কারণ সে লিভারের উপরে যত্ন নেয়নি। তো এরকমও কিন্তু হয়। তো সেক্ষেত্রে মেনটেনেন্সের একটা বড় ভূমিকা রয়েছে। একদম ডেফিনেটলি আছে। যারা আজকে এই প্রবলেম নিয়ে আছে, বহু পেশেন্ট আসছেন যারা ভালো হয়ে গেছেন, কিন্তু তারা কি হয় যে অনেকে আছে যে মেনটেনেন্স করছেন। মেনটেনেন্স একটা লাইফের একটা পার্ট, যেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। যেমন এক্সটার্নাল মেনটেনেন্স আপনারা রেগুলারলি করে আসছেন, এটা ছোটোবেলার থেকে শেখানো হয়েছে, সেরকম ইন্টারনাল মেনটেনেন্সটা কিন্তু আজকের ডেটে নেসেসিটি পার্ট হয়েছে। এটা কিন্তু সময়ের হিসাবে হয়েছে। তো আগেকার দিনে এটা ইন্টারনাল মেনটেনেন্সের প্রয়োজন হতো না, কারণ তখন লিভিং পার্টটা ইজি ছিল এবং জিনিসগুলো সব অরিজিনালিটি পাওয়া যেত, যা খেতাম সেগুলো হজম হতো। অর্গানিক খাবার খেতাম আমরা, অর্গানিক জৈব সার দিয়ে খাবার তৈরি হতো। এখন সেগুলা টোটালি চেঞ্জ হয়ে পুরো গেছে, পেস্টিসাইডসের খাবার পুরো খাই। পেস্টিসাইড হয়ে গেছে, যার জন্য আজকে রোগের মাত্রাও বেড়েছে, মানুষ রোগী হয়ে যাচ্ছে। আজকে 25 বছর 30 বছর বয়সে হার্টের প্রবলেম চলে আসছে, হার্ট অ্যাটাক করছে। আজকে মানুষ কিন্তু সুস্থ নয়। ইন্টারনালি একটা মানুষকে যদি আমরা চেক করতে যাই, তখন দেখা যাবে এইটা রোগ আছে, ওটা আছে, ওটা আছে, আজকে রোগের ভর্তি আছে। কিন্তু আপনাদেরকে সেখানে মেনটেনেন্স পার্টটাকে রাখতে হবে, যেটা রঙ্গোলি আয়ুর্বেদিক বলেছে। একটা জীবনসুদ্ধা আপনার রেগুলার মেনটেনেন্স আছে, খাওয়া দাওয়া লিভিং স্টাইলটাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। মেনটেনেন্স কিছু কিছু পার্ট আছে, সেটাকে করলে পরে আপনি 80% আপনি সুস্থ থাকতে পারেন। এটা প্রতিশ্রুতি রঙ্গোলি আয়ুর্বেদিক আছে। আপনারা ফোন করবেন 8420030505। আমি রিপিট করছি 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করুন। এখানে আপনারা যদি মনে করেন পবনদার কাছে এসে কথা বলে ওষুধ শুরু করবেন, মেডিসিন শুরু করবেন, সেটাও সম্ভব। নিউ আলিপুরে ওনাদের প্রতিষ্ঠান রয়েছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট চাইলে ওই ফোন নাম্বারে ফোন করলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। পাশাপাশি আপনারা যদি আপনাদের ডিটেল করেন, বা অনেকে হয়তো আসতে পারছেন না, ওভার টেলিফোন ভাবছেন যে আমি পবনদার সাথে কথা বলেই শুরু করব ট্রিটমেন্ট, সেটাও সম্ভব। আবার যদি কেউ মনে করেন যারা রয়েছেন তারাও এক্সপার্ট, এবং তাদের সাথেও কথা বলে তারাও কিন্তু একটা লাইন অফ ট্রিটমেন্ট আপনাদেরকে দিতে পারবেন। তো ডিটেলস জানার জন্য 8420030505, এই হচ্ছে হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিনই এই নাম্বারটি চালু থাকছে। তাহলে পবনদা ভালো থাকা যায়, তাই তো? বয়স, একদম থাকা যায়, বয়স অনুযায়ী আমরা ভালো থাকতে পারবো। বয়সটা দেখো, বয়স তো একটা কাউন্টিং থাকেই। আপনার আজকে 70 আছে, আজকে 75 আছে, কালকে 80 হবে। কিন্তু আমাদের ইন্টারনালি যদি আমি সুস্থ থাকি, তাহলে আমার বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আমাকে ওইটা কিন্তু আমাকে কাবু করতে পারবে না। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। আবার শনিবার দিন দেখা হচ্ছে। নমস্কার।